আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আপনি দেখবেন যে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই। হ্যাঁ, জীবনে টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু আলটিমেটলি মানসিকভাবে তারা অসুখী। তাদের জীবনে কোনো শান্তি নাই। আপনি যদি একটু দেখেন যে কেন, মানে কেন আসলে এই জিনিসটা, আপনি যদি একটু দেখেন যে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই তিনটা কারণ হচ্ছে এর জন্য দায়ী: লোভ, হিংসা, অহংকার। সিম্পল কথা ভাই। কারণ আপনারা যদি আরেকজনকে হিংসা করেন, আপনার মনে তো ভাই জীবনে শান্তি হবে না। যে অমুকের এটা আছে, আমার এটা নাই, অমুক এটা পারে, আমি এটা পারি না। তাহলে তো আপনার জীবনে কোনো শান্তি হবে না রে ভাই। কখনোই শান্তি আসবে না, আপনি সবসময় অশান্তিতে থাকবেন। মানে এরকমও পাবলিক আছে, মনে করেন যে আপনার 6টা গাড়ি আছে আর অমুক জনের আছে 7টা। আপনার কিন্তু 6টার গাড়ি লাগে না। হ্যাঁ, তাও আপনার কাছে 6টা গাড়ি আছে, 5টা বাড়ি আছে। তাও অমুকের কেন 7টা গাড়ি আছে, আপনি হিংসায় মরে যান। হ্যাঁ, যে অমুকের কেন আছে ভাই, বাইরে আপনার আছে, আপনি আপনারটা নিয়ে থাকেন না। এখন আপনি যদি মন থেকে এই জিনিসটা বিশ্বাস করেন যে আল্লাহ মানে আপনার জিনিস নিয়ে অন্য কাউকে দিবে না, যেটা আপনার সেটা আপনারই, এটা আপনি পাবেনই, তাহলে দেখবেন আপনার জীবনে হিংসা নাই। আপনি চিন্তা করেন যত পরনিন্দা আছে, গীবত আছে, আরেকজনের ছোট করা, এই করা সেই করা, সব কিছুর মূলে আছে কি জানেন? এই হিংসা। হিংসা যে আরেকজনের দেখতে পারবো না, এই সেই। উপরে উপরে আমরা যত বন্ধুত্ব দেখাই, ভিতরে একজন একজনের দেখতে পাই না, বদনাম করি, এই সেই। কেমনে ওরে ছোট করবো, কেমনে ওরে ডাবায় দেবো, একদম এই জিনিসগুলো আমরা সবসময় চিন্তা করি। তো আপনার মনে যদি হিংসা থাকে, আপনি কখনো কখনো মানসিকভাবে শান্তি পাবেন না, এটা আপনি বিশ্বাস করেন বা না করেন। আর লোভ, আপনি যতগুলো ক্রাইম দেখবেন, ক্রাইমের বেশিরভাগ ক্রাইম হচ্ছে এই লোভের জন্য রে ভাই। এই সম্পত্তি নিয়া, এই নিয়া সেই নিয়া, হাবি যাবি হাবি যাবি, মানে মাথা মোথা নষ্ট রে ভাই। হ্যাঁ, যে আপনার তো ভাই চাহিদা শেষ নেই। আপনি যদি চিন্তা করেন যে আল্লাহর প্রদত্ত রিজিকে আপনি যদি সন্তুষ্ট না হন, আপনার জীবনে অভাব পূরণ হবে না। জানেন এটা? আল্লাহ আপনাকে যতটুকু দিছে, যতটুকু ওইটুকু দিয়ে আপনি খালি শুকরিয়া আদায় করবেন, খালি সন্তুষ্টি অর্জন করবেন। যদি সন্তুষ্টি অর্জন করতে না পারেন, তাহলে আপনার মানে অভাব জীবনে পূরণ হবে না, আপনার সারা জীবন অভাব লেগে থাকবে। এবং আমরা অবশ্যই মনে করেন যে আমাদের সৎ পথে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব আমাদের যা করার। কিন্তু আপনার যদি অতিরিক্ত লোভ থাকে, আপনার সৎ থাকতে পারবেন না, তো আপনি অসৎ পথে চলে যাবেন। এমনকি আপনারে যদি মনে করেন যে পুরো পৃথিবীটাও আপনার নামে দিয়ে দেওয়া হয়, যে আজকে থেকে পুরো পৃথিবীটা তোর নামে, এত বড় পৃথিবীতে আপনি কি করবেন এটা নিয়েই ঝামেলা। কিন্তু আপনি চিন্তা করেন যে একটা পৃথিবী তো আছেই, আরও 2-4-5টা পৃথিবী পাইতাম, তাহলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, লোভের তো শেষ নেই। আপনি যদি লোভী হন, আপনার একটা পৃথিবী দিয়েও আপনার কোনো লাভ নেই। যদি একটা পৃথিবী আপনার কিছু নাই, মানে এত কিছু লাগবে না আপনার জীবনে, আপনার সো তাও আপনার জীবনে অভাব শেষ হবে না। লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। আর অহংকার, বাইরে আমার এই চিনস, হ্যাঁ আমি কি করতে পারি জানোস, এই আরে বাইরে আপনার যদি ডায়রিয়া হয়, আপনার জীবন নিয়ে টানাটানি অবস্থা, বাথরুমে দৌড়াদৌড়ি করতে করতে আপনার অবস্থা শেষ, আপনি আছেন অহংকার নিয়ে। অহংকার যদি কেউ করতে পারে, এটা একমাত্র আল্লাহ করতে পারে। আমি আপনি অহংকার করার কে? আপনার মাথা ব্যথা হইলে আপনি বিশ্রান্তি করতে পারেন না, আপনার পেট খারাপ হইলে আপনি বাথরুম দৌড়াদৌড়ি করতে করতে জীবন নেওয়া টানাটানি, এরকম একটা অবস্থা। আর আমরা অহংকারে পা বাই মাটিতে পড়ে না, এরকম একটা অবস্থা আমাদের। হ্যাঁ, সো আপনি লোভ, হিংসা, অহংকার থেকে যত দূরে থাকতে পারবেন, বিশ্বাস করেন মানসিকভাবে আপনি তত শান্তিতে থাকবেন আলটিমেটলি। হ্যাঁ, তত শান্তিতে থাকবেন। সো এই 3টা জিনিস থেকে আপনি চেষ্টা করেন যে একটু বিরত থাকার জন্য। দেখবেন আপনার জীবনের টাকা পয়সা হয়তো বা কম থাকতে পারে, কিন্তু আপনার মানসিকভাবে শান্তি, আপনি রাত্রে শান্তিতে ঘুমাইতে পারবেন। এর থেকে বেশি আর কিছু আমাদের নাই। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।